আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে আমি দোকানের চেয়েও ভালো ফুচকা বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমার শ্বশুর আব্বা বাসায় আসার পর থেকেই বলছিলেন যে বাসায় কিভাবে ফুচকা বানানো যায়, কারণ উনি যতবারই বাহিরে ফুচকা খেয়েছেন ওনার কাছে নাকি টেস্টটা তেমন ভালো লাগেনি। তাই আজকে ভাবলাম সব কিছু জোগাড় করে নিয়েছি, বাসায় ফুচকা বানিয়ে ওনাকে খাওয়াবো। আমার মতে এই রেসিপি ফলো করলে বাহিরে ফুচকা খেতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। বাসায় খুব ভালো মানের ফুচকা বানানো যায় আর টেস্টটা তো একদম অসাধারণ হয়। এখানে আমি বানিয়ে নিচ্ছি আজকের ফুচকার যেই মেন জিনিস, সেটা আসলে টক যত মজা হবে ফুচকাটা তত মজা হবে। টকটা ভালো না হলে ফুচকাটাও ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ পাকা তেঁতুল, একটু পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে অ্যাড করে দিয়েছি যে চটপটির মশলাটা রেডিমিক্স আমি ইউজ করব, সেটা একটু লবণ, একটু চিনি আর হচ্ছে কাঁচামরিচ আর চিলি ফ্লেক্স, সাথে একটু ধনেপাতা দিয়েছি। এইভাবে টকটা বানালে আসলে এত অসাধারণ খেতে হয়, আপনার ফুচকার টেস্ট এমনিতেই দ্বিগুণ হয়ে যাবে। আর আগের দিন রাতে ধুয়ে রেখে এই কেওড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। যখন সেদ্ধটা ভালো করে হয়ে গিয়েছে তারপর আমি কিছুটা আলুও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। একদম সফট করে সেদ্ধ করতে হবে, সেদ্ধটা একটু সময় সাপেক্ষ। আপনাদের হাত থেকে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা নিয়ে এটা আস্তে ধীরে সেদ্ধ করতে হবে। আর প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি কাঁচামরিচ আর শসা সাথে হচ্ছে ধনেপাতা ভালো করে সব কিছু ম্যাশ করে একসাথে মিশিয়ে নিব। আর আমি আসলে রেডিমিক্স ব্যবহার করার মধ্যে মশলা এখানে আমি একটু রাঁধুনিটাকেই প্রেফার করি, তাই রাঁধুনি মশলাটা আমি এখানে দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স, খুব ভালো করে মিশিয়ে নিব। আর ফুচকাগুলো আমার শ্বশুরাব্বা রেডি মিক্সি নিয়ে আসছিল। ফুচকাটা বাসায় বানানো খুবই ঝামেলার বিষয়, যেহেতু এটা পাওয়া যায় তাই এটা আর কষ্ট করে বাসায় বানানোর প্রয়োজন নেই। যেহেতু বাসায় খাবোই আমরা, ঝামেলা কম, টেস্টি বেশি হওয়ার জন্য। তারপর আমি ফুচকাগুলো ভালো করে ভেঙে নিয়ে নিব। তারপরে এটার ভেতরে স্টাফিংগুলো সুন্দর করে দিয়ে দিব। আর যেগুলো দেখালাম সেই ইনগ্রেডিয়েন্টসগুলোই প্রয়োজন পড়বে: শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ আর হচ্ছে আমার এই রেডিমিক্স রাঁধুনির চটপটি মশলা। তারপর এখানে আমি সবগুলো ভেঙে নিচ্ছি। ভেঙে তারপরে এটার ভেতরে স্টাফিংগুলো দিয়ে দিব। এটা আর দেখালাম না, ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তারপরে আমি সুন্দর করে সব কিছু উপরে দিয়ে সাজিয়ে নিলাম। আর এখানে আমি একটু ডিম সুন্দর করে গ্রেট করে দিয়ে দিব। এটা না হলে তো আসলে চটপটি ফুচকার আসল লুকই আসে না। তারপর এটা সুন্দর করে দিয়ে আমি টকটা দিয়ে সার্ভ করে আমার শ্বশুরাব্বাকে খেতে দিব। আর আমার সবসময় একটা ব্যাড লাক, আমি কারো কাছ থেকে রিভিউ নিতে গেলেই কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে কি ভিডিও করা যায়? আর আমার হাতের রান্না আসলে মোটামুটি এই সব খাবারগুলো খুব টেস্টি হয়, সবাই খুব পছন্দ করে, তাই আমার খুব আনন্দ হয় বানাতে। সবাইকে আমি খুব খুশি হয়ে বানিয়ে খাওয়াই। তারপরে যে টকটা দিয়ে নিচ্ছি, টকটা এত টেস্টি হয়েছিল। ফুচকার আসল মজাই হচ্ছে টক। আপনার টকটা যত পারফেক্ট হবে ফুচকার টেস্টটাও তত ভালো হবে। কারণ টকটা ভালো না হলে, বাজারে কিছু কিছু ছোট ছোট দোকান আছে দেখবেন ওরা এভাবে টক বানায় না, কারণ অনেকটা তেঁতুল খরচ হয়, তারপরে তাদের আয়ের ব্যয় বেশি হয়ে যায়, তাই কিপটামি করে। বাট ভালো ভালো ফুচকার রেস্টুরেন্টে আপনি দোকানে এরকম টকই পাবেন। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।